সমুদ্র দেখতে আমরা আরো অনেকেই গেছিলাম। গুড মর্নিং মাই ফ্যামিলি, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8:30। আমি উঠে কাজ করছিলাম। গতকাল বিয়েবাড়ি থেকে এসে ভিডিওটা আর এডিটিং করা হয়নি। ঘরে একেবারে ছড়ানো ছিটানো, বিয়েবাড়ি গেলে বুঝতেই তো পারছো সব কিছু এলোমেলো হয়ে ওইভাবেই রাতের বেলা রেখে দিয়েছি। তা উঠে সকাল সকালই আমি ওই রুমে চলে গেছি, গিয়ে 10 মিনিটের মতো এডিটিং হয়ে গেছে, আরও 10 মিনিটের বাকি আছে, তারপর ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তা নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম। তোমরা যে যেখান থেকে আমার এই নতুন ব্লগটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। সারাটা দিন তোমরা আমার সাথে থাকো। কর্তামশাই বসে আছে, চা দিয়ে আসি। কাজকর্ম পড়ে রয়েছে আর সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। মিঠু এখনো সিগন্যাল দেয়নি। টোস্ট বিস্কুটটা, প্যাকেটে টোস্ট বিস্কুট আছে। আর কানের সব খোলাই হয়ে গেছে। এখানে ছড়ানো ছিটানো, আর এইখানটায় দেখো, এই যে দেখেছো সব কিছু ছড়ানো ছিটানো, এই যে গজরা ফুল খোপা, এই যে ইয়ারিং সব এখানেই রেখেছি। সব কিছু ঠিকঠাক করতে হবে। একেবারে ছড়ানো ছিটানো, কিছু একটা অনুষ্ঠানে গেলে এই অবস্থা হয়। কিন্তু সবার আগে আমি টিফিনের ব্যবস্থা করে নিই, তারপরে এইদিকে কাজগুলো করব। টিফিনটা ময়দাটা আগে মেখে ঢেকে রাখি, তরকারিটাও বসিয়ে দিই। ময়দাটা নিয়ে নিলাম, মোবাইলটা চার্জে বসাবো। ময়দাটা একটু জল গরম করে নিয়েছি, মোবাইলটা চার্জে বসাবো আর ভিডিওটাও এক্সপোর্ট করতে বসাবো। ততক্ষণে ময়দাটা মেখে নিই। চা খাওয়ার পর মোবাইলে যেটুকু কাজ বাকি ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। মোবাইলটা চার্জে দিয়ে ভিডিওটা এক্সপোর্ট করতে দিয়ে দেবো। কড়াইশুঁটি এখানে আর টমেটো আলু এই দিয়ে তরকারিটা করব। কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, কিন্তু তাও কয়েকটা অঙ্কুর বেরিয়ে গেছে, ও অসুবিধা নেই, রান্না করে ফেলি। কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা কড়াইয়ের মধ্যেই বসিয়ে দিয়েছি। একটু সময় লাগবে, তো ওভেনের সামনে না দাঁড়িয়ে থেকে এই যে টেবিলটাও মুছে নিচ্ছি, আর জলের বোতলগুলো খালি হয়েছে, জলের বোতলগুলোও ভরে নেব। আর আমাদের মামনি বলে কি যে টেবিলেগুলো ওই পাতবে না, এমনি ভালো লাগে দেখতে, তাহলে ধুলো পড়ে, বলে এসে ওইখানেও তো ধুলো পড়ে, তুমি মামনি এইভাবেই রাখো, তাহলে মুছতে সুবিধা হবে তোমার। তাই করি, কটা দিন প্লেন এইভাবেই থাক, টেবিল ক্লথটা পাতবো না। গতকাল টেবিল ক্লথটা ধুয়ে দিয়েছিলাম, তা এখন তো তোমাদের বললাম পাতবো না, তাহলে ওইটাকে ওই রকম করে না রেখে বরঞ্চ গুছিয়ে ভাঁজ করে এক জায়গায় রেখে দিই। কেন বলো তো, আবার কখন ইচ্ছা হবে যে টেবিল ক্লথ পাততে হবে, তা তখন আবার এটাকে আমি হাতের কাছেই রাখলাম যাতে ভুলে না যায়। আর হ্যাঁ, এই যে এই শাড়িটা পরে গেছিলাম গতকাল বিয়ে বাড়িতে। শাড়িটা কিন্তু খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড পাতলা শাড়িটা, মানে খুব সাবধানেই পরতে হয়। তা আমি যতটা পেরেছি সাবধানেই পরেছি। নামাবো, যে কড়াইতেই দিয়েছি, এরপরে স্নান করে আজকে একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। আর দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, একটু পাতলা হয়েছে। আর আমাদের ঘরে আমার ছেলে, আমাদের ও একটু রুটি বা পরোটা এগুলোর সঙ্গে পাতলা তরকারিটা পছন্দ করে। তরকারিটা নামিয়ে তরকারি করেছিলাম সেই কড়াইটাও ধুয়ে রাখলাম, তাহলে ওটার মধ্যেই আমি লুচি করতে পারবো। আর তার সাথে কয়েকটা চায়ের বাসন ছিল, গতকাল আর সেরকম বাসন ছিল না। আর এখন এই বাসনটা ধোয়া হয়ে গেলেই চলে যাব স্নান করতে। স্নানটা করে নিই, আজকে বাসন সেরকম ছিল না, গতকাল তো বিয়েবাড়ি খাওয়া দাওয়া হয়েছিল, তার চায়ের বাসন কটা ধুয়ে নিলাম। এখন স্নান করে নেই। গলা দেখো, কালকে আইসক্রিম কিন্তু পুরো খাইও নি, গলাটা, ও অবশ্য বিয়েবাড়ি থেকে সেটা ফ্রিজে ঠান্ডা জল খেয়েছিলাম। আর ছেলে একটা ওই যে
জিরার একটা কি একটা লিকুইড থাকে না, এখন আর থামস আপটা নয়, জিরার ওই লিকুইড ওটা এনে দিয়েছিল, সেটা খেয়েছিলাম। ইয়াররিংটা পরা নেই, মুখটা যেন কেমন লাগছে। পরবো, বিকেলবেলা এক জায়গায় যাওয়ার আছে, দেখি কোন ইয়াররিংটা পরি, তখনই পরবো। আর বাঁধানো শাখাগুলোও এখনও খুলিনি, গতকাল বিয়েবাড়ি গিয়েছি, আজকে রাত্রেবেলা খুলে ফেলবো। আজকে ওই যে বললাম না তোমাদের বিকালে এক জায়গায় যাওয়ার আছে, সেখান থেকে আসি তারপর। আর এদিকে আমি ঠাকুর ঘরে এসেছি। মামুনি কী করেছে, ও গেছে টিফিন করতে। তার টিফিন করতে গেছে মানে ওই যে লুচিগুলো বানাবে, তার লুচিগুলো বেলে তারপরে ভাজতে গেলে না অনেকটা সময় লাগে, তাই আমি আবার পুজো টুজো দিয়ে তাড়াহুড়া করে ওর কাছে চলে আসলাম। আর এইদিকে দেখো ছেলে উঠে গেছে, এবার ওড়নাটা, ঠাকুর ঘরের ওড়নাটাই আমার পরা রয়েছে। আমি তো কোনো এঁঠো কিছু ধরছি না, আমি শুধু ওকে লুচিগুলো বেলে দিচ্ছি, তারপরে ও ভেজে নিয়েছে। আর এই যে কড়াইটা, ছোটো কড়াইটার মধ্যে লুচি ভাজলে ঠিক বেশ সুন্দর হয়, কিন্তু আজকের লুচিগুলো অতটা আর ভালো করে ফোলেনি। দেখো প্রত্যেক দিন তো সমান হয় না, তাড়াহুড়ো সকালে মাখলাম, সে গরম জল দিয়েই মাখলাম, কিন্তু না, বেশ ফুলকো ফুলকো একটু লুচিগুলো হবে না, আজকের লুচিটা সেরকম হয়নি। পুজো শেষ হলো, আর পুজো দিয়ে এসে বৌমাকে তাড়াহুড়া করে ওকে কটা লুচি বেলে দিচ্ছিলাম। আর এই দেখো ছেলে নিয়ে এসেছে মটন, আজকে বললো মা একটু মটন করো, তা আমি করবো না, মামুনিই করবে, ঠিকঠাক করে একটু ই করে দিই, ও করবে মটন, আর আমি এইদিকে অন্যান্য রান্নাগুলো করবো। আর বিকেলবেলা এক জায়গায় যাওয়ার আছে, কোথায় যাব সেটা দেখাবো তোমাদের, শেয়ার করবো ওখানে কোথায় যাবো। অনেক দিন পরই মটন আনা হয়েছে, কারণ মটন তো আমাদের ও খেতে চায় না, বাবুও খুব একটা পছন্দ করে না। তা মেয়েটা মানে আমাদের মামুনি, ও আবার একটু খেতে চেয়েছে, তা বাবু বললো মা তাহলে মটনই নিয়ে আসি, আজকে চিকেন আনবো না। তবে মটন আনলেও না মানে এক সমস্যা কি বলো তো, এই যে চর্বি তো আমাদের ঘরে কেউ খায় না, মানে আমার দুই ননদ আবার ওরা নাকি চর্বি খেতে ভালোবাসে। তা এই যে মটনটা ধুয়ে সমস্ত কিছু আমি গুছিয়ে দিচ্ছি। দেখো চিকেন যেভাবে হোক রান্না করা যায়, মটনের মাংসের একটা মশলার পরিমাণের ব্যাপার থাকে না, আর ও বলছে মামুনি আমি কোনো সময় করিনি, তাই আমি একটু ম্যারিনেট করে গুছিয়ে টুচিয়ে ওকে দিচ্ছি। আর যাতে একটু সফট হয় সেরকমভাবেই, প্রেশার কুকারে করবে না, এমনি নর্মাল করবে। তা আমি বললাম এইদিকে আমি একটু রান্নাবান্না করে নিই, কেননা মাছ এনেছে, কারণ মটন হলে তো ওরে বাবা বসারে কতক্ষণ যে লাগবে, এই জন্য আমি এই মটনটা ম্যারিনেট করে রাখলাম। আর এইদিকে বাজার নিয়ে শাশুড়ি মা চলে এসছে, জাপানি পুঁটি আর হচ্ছে তোমার হচ্ছে মোরলা মাছ, গাং মোরলা মাছ। তো গাং মোরলা মাছ এই যে এত, এই জাপানি পুঁটিটা মামুনিও খায় না, ওর বাপিও খায় না, আর ছেলে তো খাবেই না, তা আমার জন্য। আর এই যে গাং মোরলা মাছ ওখানে সরপুঁটি মাছ আর হচ্ছে গাংমোরলা মাছ। সরপুঁটি মাছ মামুনি খায় না, ওর বাপি খায় না, আমার ভালো লাগে সরপুঁটি মাছ খেতে। আর এই যে গাংমোরলা মাছটা করবো, ডাল করবো, আর মটনে সব গুছিয়ে রাখলো, পরে মানে বললো একটু পেঁয়াজ ফ্রাই করে রাখলো, বললো মামুনি পরে আমি করছি। বললাম ঠিক আছে, এই রান্নাগুলো আগে তাড়াতাড়ি সেরে নি, মটন হতে সময় লাগবে না, এটা লাস্টের দিকে বসিয়ে দিলেই হবে। মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম। যতই মাছ থাক, মাংস থাক, মটন থাক, আমাদের ঘরে মুসুরি ডাল তো হবেই। আর হচ্ছে মানে টমেটো দিয়ে ডালটা ফোড়ন দিয়ে এদিকে ভাত বসিয়ে এই কড়াইতে মাছগুলো করে নেব। লঙ্কা এর মধ্যে ঢেলে রাখি, মানে কাজের সময় পাই না, এর মধ্যে কটা লঙ্কা আছে, কৌটোটার মধ্যে ছিল। খেয়াল করে না রাখলে না মশলাটা হচ্ছে
আমি কিছু কোনো সবজি দেবো না। তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, মানে ছোট্ট ছোট্ট যে ঘটনা হয়। মানুষ কত ধরনের আছে, মানে বিশ্বাসের জায়গাটাই না এখন যেন নষ্ট হয়ে যাচ্ছে। কি বলতো, কথাটা হলো আমাদের পরশুদিন চালের বস্তা এনেছে, আমরা যে চালটা খাই সেই বস্তাটা ছিল না বলে অন্য বস্তা এনেছে, সেই চালের ভাতটা খাওয়া যাচ্ছে না। পরশুদিন রান্না করেছি রয়েছে, গতকালও রান্না করেছি রয়েছে। স্টিলের সসপ্যানটার মধ্যে করে তো যা করি তা আমাদের তো একবেলাই ভাত খাওয়া হয়। এবার চালটা যে খাওয়া যাচ্ছে না, চালওয়ালা দাদার সঙ্গে দেখা হয়েছে আমাদের ওর, তা ও বললো বস্তাটা তো খুলেছি, চালটা তো সেরকম না, তা ওই চালটা এসছে। বললো না অন্য চাল আছে একটা, ওটা ভালো, নিয়ে আসেন, এটা ফেরত দিয়ে যান। আমাদেরও নিয়ে গেছে। ও বলছে কি ওজন করেন, আমাদের তো গতকাল রান্না হয়েছে আর আজকে একটু রান্না করেছে, তাও খাওয়া হয়নি, অল্পই রান্না করেছিলাম। বলছে ওজন করতে হবে না, বলে বলে আমাদের 25 কেজির নিচে ওজন হয় না বলে ওকে আইডিয়া করে বলছে কি আপনাদের 2 কেজি 200 চাল লেগেছে। আর ওর তো ধারণা নেই, ও আমাকে এসে বলছে রিতা 2 কেজি, আমি কোনো রকম কোনোভাবেই আমার অতটা চাল লাগেনি। 1 কেজি 200 গ্রাম চালের পয়সা বেশি নিয়ে বিশ্বাসের জায়গাটা কীরকম ভেঙে দিল বলো। এই তো ব্যবসা না, ব্যবসাটাকে তো সারা জীবন ধরে রাখতে হয়, সেখানে মানুষের সঙ্গে চিটিংবাজি ছলচাতুরি করলে হয় বলো? মানে কীরকম মানুষ। তোমাদের যে কথাটা বললাম শুনলে তো কীরকম মানুষ হয় না। আমাকে ওকে বলেছে আর ওই চালের দোকানে তুমি যাবে না, বলে কি আমি ও বলে কি চালের বস্তাটা না ভিড় বাঁধা রয়েছে, আমি ওইদিকে গাড়ি নিয়ে গেলে আমি ভিড়টা খুলে নিতে হবে না, আমরা এতক্ষণও রেখে দিয়েছি, ও তাড়াতাড়ি ঢেলে নিয়েছে, আর মাপটাপ করতে হবে না। আমি কিন্তু এই মাছটাকে সরপুঁটি বললাম, আবার জাপানি পুঁটিও বললাম। আমি না এই দুটো মাছ, সরপুঁটি আর জাপানি পুঁটি মাছ, একটু গন্ডগোল হয়ে যায়। তা তোমরা যারা চেনো, তোমরা মানে কি হবে সেটা একবার বলে দিও, এটাকে জাপানি পুঁটি বলে না সরপুঁটি বলে। শাশুড়ি মা কিন্তু এসে বলেছে জাপানি পুঁটি। তা কালো জিরে, টমেটো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আর ধনে পাতা দিয়ে এই মাছটা রান্না করব। এর মধ্যে আর কোনো সবজি দেব না। তবে একটা কথা কি বলো তো, কর্তামশাই মানে এই জাপানি পুঁটি মাছ খায় না, আজকে কিন্তু আমার নিখোঁজ জিনিসটা খুঁজে পেয়েছে, মামুনি পেয়েছে। এই যে মানে মানে কি বলবো, এমন কোনো জায়গা নেই যে তল্লাশি করেছি। এখন আমাদের ও নাকি মামুনির হাতে সেদিন এই যে বাক্স টাক্স সব এখান থেকে সরিয়েছে আর বলছে এনে তোর চশমা দুটো, এবার ওর কাছে দিয়েছে, ও চশমার সাথে আমার চশমাটা ছিল, এখন বলে এই যে মামুনি এটা তোমার চশমা না। ওরে বাবারই কতদিন পর আমার চশমাটা আমি বানাইনি, ভালো হয়েছে, আমি পাবো, কারণ আমার এইটুকু শিওর আমি কোথাও পড়ে যাইনি আর কেউ চশমা নিতে আসবে না, সেই অপেক্ষা ছিলাম, আমি বানাইনি, আজকে অবশেষে পাওয়া গেল মাছের ঝোলটা। ধনে পাতা কেটে নিয়েছি, এই যে মাছের ঝোলটা হয়ে গেছে। আর সেম একই মশলা দিয়ে এই মাছটা করব, ওটা ভাজা রাখবো আমাদের ও ডাল দিয়ে খাওয়ার জন্য, আর সেইভাবেই করবো ধনে পাতা দিয়ে। এই মটন এটাখানে বসাবে, আর এই যে এই মাছ কটা ভেজে রাখলাম আর কিছুটা রান্না করলাম। মটন দেখাই না এই যে গুঁড়ো লঙ্কা আর এখানে আছে যে জিরে গুঁড়ো। মামুনি মটন রান্না করছে আর আমার তো দেখলে টক ডাল করলাম আর ওই যে মাছগুলো করেছি। এই যে মামুনি মটনটা কষিয়ে নিচ্ছে, দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে।
যে মটন আলু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসিয়েছে। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর করলো, ব্যাস সব একদম হয়ে গেছে। অনেক সমস্যা। আর এইটা এইভাবে করলে কি তুই আন্দাজ করে ঝোলটাও দিতে পারবি, তাই না? আর কি সফট হয়েছে না, এই সুন্দর মটন। কে রান্না করলো? এই যে মামুনি করেছে, খুব সুন্দর, একদম সফট হয়ে গেছে আলুগুলো। এই যে সফট হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দেখেছো একদম খুন্তির সাথে উঠে আসছে না, খুব সুন্দর একদম মটনের ফাটাফাটি। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 4:25। তোমাদের তো সকালে বলেছি এক জায়গায় যাব, এখন এই রেডি হব, এক জায়গায় বেরোবো। মোটামুটি রেডি হয়ে গেছি, আর রেডি হয়েছি। আর মামুনিও আমাদের সাথে যাবে, কিন্তু মামুনিকে ওই দিক থেকে ও যাবে ওর বাপের বাড়িতে নামিয়ে দেবো, অটো করে যাচ্ছি তো। আর দেখো যে জায়গায় যাচ্ছি, জানি না তোমাদের মানে আমরা যাচ্ছি একটা সম্বন্ধের ব্যাপারে, সেখানে কিন্তু ছেলে মেয়ে কাউকেই দেখাবো না। যদি সেখানে ফাইনালও হয়ে যেত তাও না, কেননা পরে দেখাবো। ফাইনাল একদম যখন বিয়ের আসরে গিয়ে দেখাবো, কারণ বুঝতেই তো পারছো। তা যাচ্ছি একটা সম্বন্ধের ব্যাপারে, কার সম্বন্ধ কি, যখন বিয়ে হবে তখন বলবো যে এই সম্বন্ধটা গেছি। তা এবার সেটাই বলছি, সব জায়গায় ভিডিও করা তো সম্ভব হয়ে ওঠে না। আর এইটাই ঠিক আছে বলো, এই সাজটা, কেননা এখনো বিয়ে বাকি, বিয়েতে তখন সাজবো। আর এটা শাড়িটা বেশ নরমও আছে, পরেও আরাম। মামুনিকে একবারে নিয়ে যাচ্ছি, ওকে ওদের বাড়ির দিকে নামিয়ে দেবো, কটা দিন গিয়ে একটু থেকে আসুক বাড়িতে। আর ছেড়ে গেছে মাঠে খেলা দেখতে। পাম্পটা বন্ধ করতে হবে, যেখানেই যাই আমার পাম্প বন্ধ নিয়ে একটা সমস্যা। ঠিক আছে, ঠিক আছে না? খোপা, এই যে খোপা করে নিয়েছি। ফোনটা না বলে কি হাতে নাও। আর এই দেখো, রবিবার খেয়ে দে বলে কি একটু শোবো বলে ও মশারি টানিয়েছে। ফালতু বলতে আমার এই যে এইগুলোকে পুরো কম্বল টম্বল দিয়ে সবই এলোমেলো করে গেছে, আমার পুরো ঘর এসে গুছাতে হবে। চলো এই ব্যাগটাই নে। ওকে বলেছি খেয়ে দিয়ে রেডি হতে, বাপের বাড়ির কথা শুনে মেয়ে আর ঘুমায়নি, তখন থেকে রেডি হয়ে বসেছিল, তাই তো? বাপের বাড়ি যাবে বলে মেয়ে আগের থেকে রেডি। ঠিক আছে, ঠিক আছে না? এই ঠিক আছে, এটা সুন্দর না? হ্যাঁ। বাড়ি যাবে বলে কি ঘুমাসনি? না ঘুমাইনি। আর বাপের বাড়ি বলে কথা, পাম্পটা বন্ধ করে চলো, দেরি হবে। আমার পেছন দিয়ে লাগিয়ে দিতে, এটা যাবে বলে ঘুমাইনি। থাক একটু না। আর এইসব শাড়ি গরমে পরেও আরাম। কোথাও গেলে আর এই ব্লাউজের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, দেখ। আর বানানো আমাদের, হ্যাঁ হ্যাঁ, তারপরে জামা কাপড়গুলো মিলে দিই। টাটা, আমরা যাই। মামুনিকে যখন ছাড়তে গেলাম তখনই ওর মানে বিয়ান ছিল, বিয়ান বললো আসো আসো। আমরা বললাম না না, তাড়াহুড়া আছে। আর এখানে আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম, এইদিকে আমাদের মানে অটোটা যখন নতুন এসেছে তখনই আমাদের ড্রাইভার দাদা গান মানে FM লাগিয়েছে। এবার আমার কর্তামশাই তো FM ছেড়ে বিন্দাস গান শুনছে। আর আমার না তখন মাথার মধ্যে খেয়ালই ছিল না যে বলবো যে FMটা বন্ধ করো। এবার আমি না সমানে ভিডিও করে গেছি, অটোতে বসে তোমাদের সঙ্গে গল্প করেছি। পরে এডিটিং করতে গিয়ে দেখি পুরো ওই যে গানগুলো এসছে, আস্তে আস্তে করে পুরো গানের আওয়াজ এসছে। আর এই যে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানকার RN টেগোর হসপিটাল। এই হসপিটালের সামনে দিয়েই যাচ্ছি। এখান থেকে অবশ্য আমাদের দুজনকেই দেখতে পাচ্ছ, আর অন্যান্য দিক থেকে আরও 4 জন আসবে। আমরা 6 জন মিলে যাচ্ছি দেখাশোনা করতে। এবার ছেলের দেখাশোনা না মেয়ের দেখাশোনা, এগুলোর বিষয়ে কিছুই বলবো না। শুধু বললাম না তোমাদের, দেখো একটা ইউটিউবে সব তোমাদের শেয়ার করি, কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে যে একটা ছেলে মেয়ে লাইফের ব্যাপার। এবার বুঝতেই তো পারছো যে লাভ ম্যারেজ হয় আলাদা, কিন্তু এটা হচ্ছে দেখাশোনার বিয়ে। বুঝতেই তো পারছো, সোশ্যাল মিডিয়াতে আগেই ছেলের মুখটা বা মেয়ের মুখটা তোমাদের দেখিয়ে দেবো, সেটা আমার যেন ভালো লাগে না। যে না, সব কিছুই তো শেয়ার করি, কিছু কিছু জিনিস একটু সোশ্যাল মিডিয়া থেকে আড়ালে আবডালে রাখাই ভালো।
তাই না? তবে চলো গিয়ে যতটুকু পারি আশপাশ দেখাবো, তাই না? তাতেই হবে। আর এদিকে আমরা বাইপাসটা ক্রস করছি। সার্ভিস এটিএমই দেখাচ্ছে, SBI। রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI না? সন্তোষপুর লেক পল্লী। আমাদের স্কুলটা আছে এই দিকে না? হ্যাঁ, এই যে আমাদের স্কুলটা, আমি এই স্কুলে পড়তাম, মডার্ন ল্যান্ড গার্লস হাই স্কুল। চলো আমরা কিন্তু সমুদ্র দেখতে চলে এসেছি, প্লেট ভর্তি মিষ্টি সিঙ্গারা। আর এখন চলে এসেছি ছাদের ওপর। দেখো, এসে এই পাশের আশেপাশে বিল্ডিংগুলো তোমাদের দেখাচ্ছি। না না, আমরা ছাদে চলে এসেছি। আর ছেলে মেয়ে কোনটা এখনও দেখানো যাবে না, একেবারে ফাইনাল। আমার চ্যানেল দেখানো নেই, আমরা সমুদ্র মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে গেছে। এই দেখো চারদিকে পরিবেশটা বেশ ভালো। বেরিয়ে গেলাম, মিনি বসে রয়েছে, সমস্যার জুতো পড়ছে। আমরা বেরিয়ে গেলাম, কোথায় জানি সন্ধ্যা পুজো হচ্ছে, তাই বেরিয়েই যাই। সমুদ্র দেখতে আমরা আরও অনেকেই গেছিলাম, কিন্তু যে যার রাস্তা ধরেছে, আমরা অটো করে বাড়ি চলে আসলাম। আর আমাকেও নামিয়ে দিয়ে ও আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। এখন কটা বাজে? 6:30 না? আর যেখানে গেলাম ভালোই আপ্যায়ন করেছে। প্রথমে চা বিস্কিট, তারপর তো মিষ্টি সিঙ্গারা। মিষ্টি সিঙ্গারাগুলো একটু ভিডিও করলাম, আর ছাদটা তো তোমাকে শেয়ার করলাম। যাক, দেখে আসলাম। মোটামুটি উভয় পক্ষেই রাজি। এবার দেখা যাক বিয়ের কথা। এক কথায় তার হবে না, একটার পর একটা কথা হতে থাকবে। তারপর জগন্নাথ মন্দির আরতি হচ্ছে মনে হয়, এই পাশ দিয়েই যাচ্ছে। জয় জগন্নাথ। এখন ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে নামিয়ে দিয়েই বেরিয়ে যাবে। যাচ্ছে আমাদের বাড়ির সামনে মন্দিরের এদিক দিয়ে। এই যে দেখে নিলাম, চলো। আর বাড়ি চলে আসলাম, আমাদেরও আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। আমি যাওয়ার সময় ঠাকুরঘরের লাইটটা অন করেই গেছিলাম। এখন বাজতে যায় 10:30। সে কখন বলো তো, মানে ঘরে এসেছি 7টা। এই এতক্ষণ পর্যন্ত এটা সেটা করতে করতে মানে 10-10:30 বেজে গেল। এই দেখো কাপড়গুলো গুছানো হয়নি, কাপড়টা এখানে রয়েছে। এখন এই বিছানাটা গুছাবো। ঠাকুর ঘরে পুজো সন্ধ্যা দিলাম, তারপরে হচ্ছে কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব এই যে গ্রিলের এই দিক দিয়ে সব মেলে দিলাম। তারপরে এই দিকের কাজগুলো একদম মাটি শুকিয়ে গেছিলো, জল দিলাম। এসব জামা প্যান্টগুলো গ্রিলের এই দিক দিয়ে দিয়েছি। এখন এই দিকে বিছানাটা ঠিকঠাক করব, কারণ আমার বাবু সোনা তো আজকে এই রুমেই শোবে। বৌমা তো এখন কদিন আসবে না, কেননা ওদের কিছু 2 না 3টে বিয়ের নিমন্ত্রণ পড়েছে বাবা মার সাথে। ও যদি যায় সেখানে, তা কয়েকদিন পরই আসবে। আবার এখান থেকে এখানে হয়তো কোনো সময় চলেও আসতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা শেষ করি এখন। দেখা হবে তোমাদের সঙ্গে আবার আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা।